ভারত এত খুশি কেন? কারণ কাজী জেসিনও খুশি, শ্যামা ওবায়েদও খুশি। খুশি বেঁচেও খুশি, খুশি মরে গেলেও খুশি। কারণ মরে গেলেও খুশির নাম খুশিই থাকে। এখন ভারতও খুশি, কাজী জেসিনও খুশি। ভারতের খুশির কিছু কারণ যেমন আছে, জেসিনেরটা পরে আসছি। আপনার শেখ হাসিনার খুনি শেখ হাসিনার অপশাসনের 17 বছর যাবৎ রাশিয়ার থেকে আমদানিকৃত তেল রিফাইন করার জন্য বাংলাদেশে কোনো মেশিন গড়ে ওঠেনি। সেই একটি রিফাইনারি মেশিন তৈরি করেছিলেন খালেদা জিয়া 2000 সালের আগে, 94 সালে। অথচ শেখ হাসিনা ভারতকে বাণিজ্যিক স্বার্থ দেওয়ার জন্য ভারতের স্বার্থে ও ভারতের অনুরোধে দেশে কোনো তেল শোধনাগার তৈরি করে নাই। রাশিয়া থেকে ভারত তেল আনে, পরিশোধিত করে, আমরা সেখান থেকে তেল আনি। এখন আবারও আমির খসরু মাহমুদ চৌধুরী আর ইকবাল হাসান টুকু একটা আছে না, আওয়ামী লীগ ভারতের দালাল, তারা সবাই ভারতের সেই নীতি আবারও মেনে নিছে। তারা বাংলাদেশে অয়েল রিফাইনারি করবে না। এই যে তেলের বর্তমানে এই সংকট, অন্তত এই সংকট আসতে আমাদের আরো 3 থেকে 6 মাস লাগতো যদি 6 মাসের তেল আমাদের মজুদ থাকতো। ভারতের সকল সিদ্ধান্ত সবাই মেনে নিচ্ছে, এখন এই কারণে সবাই খুশি। এরপরে দেখেন, আমরা যখন ভারতের কোনো খারাপ সিদ্ধান্তের জন্য সমালোচনা করি, তখন মানে যারাই ফেসবুকে আপনি দেখবেন ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে, তাদেরকে এসে গালাগালি করে বিএনপি। আগে করতো আওয়ামী লীগ। আপনি ভারতের বিরুদ্ধে কিছু বলছেন, আওয়ামী লীগ এসে বা ভারতপন্থী সাংবাদিকরা আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে, মৌলবাদী, জঙ্গি এসব বলে। অর্থাৎ দেশপ্রেমকে তারা মৌলবাদী, জঙ্গি হিসেবে অভিহিত করে। ঠিক আমাদের আবরার, শহীদ আবরার, ফ্যাসিবাদী এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রথম শহীদ আবরার শুধুমাত্র ফেনী নদীর পানি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ভারতের বিরুদ্ধে, আর ইলিশ নিয়ে, আর এটার বিরুদ্ধে হামলে পড়েছে ছাত্রলীগ। এমন নির্যাতন করেছে, তাকে হত্যাই করে ফেলেছে। এবং বাংলাদেশের প্রথম আলো সমকাল পত্রিকাগুলো আবরার হত্যাকে একরকম জায়েজ করে দিছে। আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা কিন্তু ভিডিও রেকর্ড ছিল, কিন্তু প্রথম আলো বলছে পিটিয়ে হত্যার অভিযোগ। আবার বলছে আবরারের বিরুদ্ধে শিবির করার অভিযোগ রয়েছে। শিবির করা কি অপরাধ? তার মানে শিবির করছে এই কারণে মারা ঠিক আছে, এইভাবে তারা ফ্রেমিং করার চেষ্টা করেছিল। কাজী জেসিনের কথায় আসছি পরে। এরপরে দেখেন, বাংলাদেশে কাজী জেসিনরা আছে, এই কারণেই ভারত খুশি। দেখেন, এই যে সৌদা বিবি, কথিত জামায়াত কর্মী নামের এক নারীকে অ্যারেস্ট করেছে না পুলিশ, তাকে অ্যারেস্ট করে কি বলেছে, আপনি কেন ভারতের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিতে গেলেন, ভারতের বিরুদ্ধে লাগতে গেলেন, ভারতের বিরুদ্ধে গিয়ে কি আপনি টিকতে পারবেন? এমনভাবে তাকে তার পোরগা খুলতে বাধ্য করেছে। অর্থাৎ এই পুলিশগুলো তাকে অ্যারেস্টের নির্দেশদাতা ভারতের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন, এটা স্পষ্ট, তাই না? ভারতের পক্ষে আপনি কেন গেলেন? বাংলাদেশের প্রশাসন, পুলিশ জনগণের বিরুদ্ধে চলে যায় যখন জনগণ ভারতের বিরুদ্ধে যায়। কারণ পুলিশ, আর্মি এরা মানে ভারতের পক্ষে অবস্থান নেয়, জনগণের পক্ষে অবস্থান নেয় না। ওয়াকারকে আমরা দেখেছি এরকম কর্মকাণ্ড করতে। দেখেন, এই যে একটা ঘটনা ঘটলো, কাজী জেসিনকে, এই যে বিবি সৌদাকে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য অ্যারেস্ট করেছে। আপনি রেজাউল করিম রনি বলেন, শাহেদ আলম বলেন, এই যে নারীকে হেনস্থা করা হলো, একজন নারীকে মধ্যরাতে তার বাড়ি থেকে তুলে নিয়েছে পুলিশ, এটা কি ভয়ঙ্কর ব্যাপার না? ভারতের খুশি হওয়ার কথা না? এই কারণে কাজী জেসিনরাও খুশি। কাজী জেসিন আবার এই সৌদা বিবিকে হিংস্র, উগ্র বলে অভিহিত করেছে। দেখেন, অর্থাৎ ভারতের পক্ষে, কাজী জেসিনও ভারতের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আপনি সেটা নিয়ে তর্ক করতে পারেন, তার লেখার যুক্তি আপনার পছন্দ হয়নি, আপনি তার পাল্টা একটা লেখা লিখতে পারেন, কিন্তু তাকে আপনি অ্যারেস্ট করে নিয়ে যাবেন,
ফেসবুকের স্ট্যাটাস মোছাতে বাধ্য করবেন, সে কি বলেছে? কঠিন কিছু ঘটতে যাচ্ছে, ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে। আমরা সরাসরি ইরান ও রাশিয়া থেকে তেল আনার সুযোগ থাকা সত্ত্বেও 3 থেকে 4 গুণ 5 গুণ দামে কেন আমরা ভারত থেকে তেল আনতে যাব? এই জিনিসগুলো প্রশ্ন তুলেছেন তিনি, যেটা ভারতের বিপক্ষে গিয়েছে। এই কারণে কাজী জেসিনরা সওদা বিবির বিপক্ষে লেগেছে, প্রশাসনও সওদা বিবির বিপক্ষে লেগেছে। এদিকে ভারত খুশি, আমার তো উদ্দেশ্য হাসিল হচ্ছে। তবে ভারত যতই খুশি হোক না কেন, তারা বাংলাদেশে এই যে প্রণয় ভার্মা ছিল রাষ্ট্রদূত, তাকে কিন্তু বেলজিয়াম পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে এই ভারত, এবং সেখান থেকে আবার পাঠানো হচ্ছে বাংলাদেশে খানি মোহাম্মদকে। এই গত 54 বছরের ইতিহাসে স্বাধীনতা কথিত মুক্তিযুদ্ধের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে প্রায় 18 জন রাষ্ট্রদূত চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত কে ছিল জানেন? সুবিমল দত্ত। আর সর্বশেষ প্রণয় ভার্মা। 18 জন গেছে। 19তম রাষ্ট্রদূত হতে পারে খানি মোহাম্মদ। তিনি হি ইজ নট এ প্রফেশনাল ক্যারিয়ার ডিপ্লোম্যাট, সে হইল একজন পলিটিক্যাল ডিপ্লোম্যাট বলতে পারেন। এরকম আফগানিস্তানের নাম শুনেছেন? জালমে খলিলজাদ, যিনি আফগানিস্তান, পাকিস্তান, আমেরিকার সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন 2022 সালে, যখন আফগানিস্তান থেকে আমেরিকা পালায়। এই উদ্যোগের বীরপুর দুর্দান্ত ডিপ্লোম্যাট ডালমে খলিলজাদ, সে আপনাদের মনে আছে। তিনি কিন্তু ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, কিন্তু পলিটিক্যালি আন্তর্জাতিক বড় বড় বিষয়গুলো তিনি ডিল করতে জানেন। যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্দান্ত এক ডিপ্লোম্যাট, পৃথিবীর বড় বড় ইস্যুগুলো তিনি সমাধান করতে তৎপর, বৈঠক করিয়ে দেন অনেক বড় বড়, অনেক প্রভাব ডক্টর ইউনুসের। এই ডালমে খলিলজাদ, খানি মোহাম্মদ, এদের গুরু বলতে পারেন আপনি ডক্টর ইউনুসকে। সেই ডক্টর ইউনুসকেই আমরা পেয়েছি তত্ত্বাবধায়ক সরকারের সময়। এই কারণে 17 মাস টিকে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার। নাহলে আসিফ নজরুলদের মুনাফিকি, ওয়াকারের মুনাফিকি, রাষ্ট্রদ্রোহ, ভিন্ন দেশের প্রতি আনুগত্য রাষ্ট্রের চাইতে, এগুলো আমাদের সরকারকে আরো অনেক বেশি দুর্বল করে দিত। এই যে কয়দিন পর পর আন্দোলন হতো ডক্টর ইউনুসের বিরুদ্ধে, প্রায় 300-র উপর আন্দোলন হয়েছে, এগুলো সব হইল বিএনপি এবং ওয়াকারের যৌথ প্রযোজনায় হয়েছে। তো এই কারণে ভারতও খুশি, কাজী জেসিনও খুশি, রেজাউল করিম রনিরাও খুশি। আমাদের দেশের এই দেশটার দুঃখ আর গেল না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।